স্পষ্ট বিষয়। আয়াত কি, যা আমরা সবাই জানি। এই আয়াতটিকে বিশেষ করে আহলে হাদিস আলেম ওলামাগণ বেশি উপস্থাপন করেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা, এটি হলো বিদায় হজ্জের দিন, আরাফার ময়দানে এই আয়াত নাজিল হয়। আল্লাহ বলছেন, আজ আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের জন্য আমার যে দিনের নিয়ামত এটাকেও আমি সম্পূর্ণ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য একমাত্র ইসলামকেই শুধু দিন হিসাবে আমি মনোনয়ন। তাওরাত কিতাব ছিল, ইনজিল কিতাব ছিল, তাই তারাও এটাকে দিন হিসাবে দাবি করে। যারা ইহুদি, মুসা আলাইহিস সালামের অনুসারী, তাদের কাছেও আল্লাহর পক্ষ থেকে তাওরাত নাজিল হয়েছে এবং এটাও আল্লাহর পক্ষ থেকে ছিল, সেটাও আল্লাহর দিন ছিল। কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর, কোরআন নাজিল হওয়ার পর, কেউ যদি ভিন্ন কিতাবের দাবি করতে চায়, কেউ যদি ভিন্ন নবীর দাবি করতে চায়, তাহলে তা কোনোই সুযোগ নেই। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সূরা আস-সাফ, আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম, তারা চায় তাদের মুখ দিয়ে, ফুৎকার দিয়ে আল্লাহর দ্বীনকে নিভিয়ে দিবে। ওয়ালাউ কারিহাল কাফিরুন, গোটা বিশ্বের কাফেররা যদিও অপছন্দ করে, মেনে নিতে নাও চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু তার দ্বীনের নূরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করবেন। সুবহানাল্লাহ। কিভাবে? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, সেই সত্তা, সেই আল্লাহ যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, বিল হুদা, হেদায়েত দিয়ে, ওয়া দীনিল হক, হক দিন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, পৃথিবীর সকল ধর্মের উপরে এই দিনকে, ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠত্ব পরিণত করবেন। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও সেই মুশরিকরা অপছন্দ করে, মেনে নিতে না চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তবু তার দিনকে প্রতিষ্ঠিত করবেনই ইনশাআল্লাহ।